এই যে হারামখোর জারদ সন্তান বাপের কুলাঙ্গার বেজন্মা, কি নাম? অসীম সরকার। খোঁজলিয়া দেখেন, ওর মা বাপের জন্মের ঠিক নাই। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন, ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোন ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেল। হারামখোর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, করেছে না করেনি? ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় কুরুচিকার মন্তব্য সাহস পেল কোথায়? ওরা মুসলমানদেরকে চিনে না, মুসলমানরা মনে করছে এরা ঘুমিয়ে আছে। মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে, যেদিন বাবুজি, সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই, তাকে কেউ বাঁচাতে পারে। এ বাবা, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ইসলামকে মানে, ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া লড়াই করতে চাই না। কিন্তু কেউ যদি এসে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেবো কি? আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুরুচিকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে, আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কি জন্য তাই না বলো? আজকে তার ধ্বংস হবে, আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর রুজুতি বাণী নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা বলুন, ঠিক না ঠিক? এই কোরআন কার তৈরি? জোরে বলুন, কার? আল্লাহর। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ। যদি বলে কিরকম, আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল, এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ এনআরসি এমপিআর ভরে দিচ্ছে? আবার কখনো দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে। কি বলছেন আপনারা বলুন? অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাআল্লাহ। বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, তারপরেও আরেকটা ঘটনা, পশ্চিম বাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য, এই যে কি বললো এসআইআর, আপনার দিকে হয়নি নাকি? এসআইআর করতে গিয়ে বাবজি, ওরা বাবজি দেখছে কেচে খুঁড়তে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। ইয়া কি রে? যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে সেখানে দাঁড়িয়েছে, হাড় ধাক্কা দিয়ে বের করবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছি তাদেরই কাগজে নাম নাই। পশ্চিম বাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে।